আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। করোনা ভাইরাসের ঠিক অব্যবহিত পূর্বে যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই সর্বশেষ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন কাঠামো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই প্রশ্ন কাঠামো অনুসরণ করে মূলত আমাদের চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে যদি অন্যান্য শ্রেণীতে এই প্রশ্ন কাঠামো ব্যবহার করা হয়, তাহলে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবক এবং শিক্ষক মণ্ডলীদের এই প্রশ্ন কাঠামোটি জানা দরকার, যেখানে নির্দেশনা আছে সর্বশেষ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রশ্ন কাঠামো। এটি মূলত আমাদের যে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি নেপ আছে, সেখান থেকে এই প্রশ্ন কাঠামোটি সর্বশেষ সরবরাহ করা হয়, যেটি হচ্ছে শতভাগ যোগ্যতা ভিত্তিক। এখন আমরা এই বিষয় ভিত্তিক প্রশ্ন কাঠামোগুলো দেখব। প্রথম হচ্ছে বাংলা বিষয়, যেখানে সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান 100 এবং 100% যোগ্যতা ভিত্তিক। বাংলা পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ থাকবে, সেই অনুচ্ছেদ থেকে 1 এবং 2 এর প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আছে 1 নম্বর আছে শব্দের অর্থ লিখন, 7টি শব্দ থেকে 5টি শব্দের অর্থ এখানে লিখতে হবে। 2 নম্বর আছে প্রশ্নের উত্তর লিখন, 3টি প্রশ্ন থাকবে এবং প্রতিটির উত্তর লিখতে হবে। এখানে মোট নম্বর হচ্ছে 10, 2 যোগ 4 যোগ 4, এইভাবে নম্বর বিভাজন থাকবে। এরপর হচ্ছে প্রদত্ত অনুচ্ছেদ, পাঠ্য বই বহির্ভূত একটি অনুচ্ছেদ থাকবে, সেটি পড়ে 3 এবং 4 কর্মিকের উত্তর লিখতে হবে। 3 নম্বরে থাকবে প্রদত্ত শব্দের অর্থ বুঝে, শব্দ দেওয়া থাকবে, তার অর্থটিও দেওয়া থাকবে, সেই অনুযায়ী শূন্যস্থান পূরণ করতে হবে সঠিক শব্দ দিয়ে। আমি যদি এটার একটা নমুনা দেখাই বাংলার, এই যে দেখুন, এই যে 3 নম্বরে শব্দ দেওয়া থাকবে এবং শব্দের অর্থ দেওয়া থাকবে, সেই অনুযায়ী 5টি শূন্যস্থান দেওয়া থাকবে, সেই শূন্যস্থানে প্রকৃত শব্দটি আপনাকে শিক্ষার্থীকে বসাতে হবে। এরপর আমরা 4 নম্বরে আসি, অনুচ্ছেদ পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখন, অর্থাৎ ওই অনুচ্ছেদ থেকেই 3টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5, 5 15, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, মোট নম্বর হচ্ছে 15। এরপর 5 নাম্বার হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ লিখন অথবা ক্রিয়াপদের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ রূপ লিখন। এই 2 ধরনের মানে যে কোনোটি আসবে, সেখান থেকে 7টির মধ্যে 5টির উত্তর দিতে পারলে 5 নম্বর পাওয়া যাবে। এরপর হচ্ছে 6 নম্বর অনুচ্ছেদ, পাঠ্য বই বা সমমানের পড়ে প্রশ্ন তৈরি করো, যেমন কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন, এরকম প্রদত্ত প্রশ্নবোধক শব্দ দিয়ে বাক্যটি গঠন করতে হবে। তো আমরা যদি এর একটি নমুনা দেখি, যেমন এই যে 6 নম্বরে এখানে উল্লেখ আছে, এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদ অনুযায়ী এই যে মানে প্রশ্নবোধক শব্দগুলো আছে, এইগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে, যে কোনো 5টি, এখানে 6টি 7টি বাক্য দেয়া থাকতে পারে। এরপরে আমরা 7 নম্বর দেখব, যুক্ত বর্ণ বিভাজন ও বাক্য গঠন। যুক্ত বর্ণ দেওয়া থাকবে, যুক্ত বর্ণ ভাঙতে হবে এবং যুক্ত বর্ণটি ব্যবহার করে বাক্য গঠন করতে হবে। এরকম 5টি দেওয়া থাকবে, প্রতিটির মান হচ্ছে 2, মোট 10 নম্বর। বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ লিখন, পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ দেওয়া থাকবে, যেখানে কোনো ধরনের বিরাম চিহ্নের ব্যবহার থাকবে না। শিক্ষার্থীর কাজ হচ্ছে কোথায় কোন ধরনের বিরাম চিহ্ন বসবে, সেগুলো বসিয়ে ওই অনুচ্ছেদটি বিরাম চিহ্ন দিয়ে পূরণ করতে হবে। এরপর হচ্ছে 9 নম্বর এক কথায় প্রকাশ, 7টির মধ্যে 5টি থাকবে। 5 নম্বর বিপরীত শব্দ লিখনও থাকতে পারে, সমার্থক শব্দ লিখনও থাকতে পারে, এটা যারা প্রশ্নকর্তা তাদের উপর নির্ভর করে। 7টির মধ্যে 5টির উত্তর দিতে হবে 5 নম্বর। এরপর হচ্ছে 11 নম্বর, এই যে 11 নম্বর পাঠ্য বইয়ের কবিতা, ছড়া যে কোনো অংশ থেকে 6 থেকে 8 লাইন পড়ে প্রশ্নগুলোর উত্তর লিখুন। 3টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের উত্তর লিখতে হবে, যার মধ্যে একটি কবিতা অংশের মূল ভাব থাকবে।
আমরা যদি এটার একটি নমুনা দেখি তাহলে সহজ হবে। এই যে দেখুন 11 নম্বরে সংকল্প কবিতার 8টি লাইন এখানে দেয়া আছে, 8টি লাইন বা 10টি লাইন দেয়া আছে। এর উপর ভিত্তি করে ক খ গ 3টি প্রশ্ন করা হয়েছে এবং মোট নম্বর হচ্ছে 10। এইরকম একটি কবিতা অংশ থেকে 3টি প্রশ্ন থাকতে পারে নির্দেশনা অনুযায়ী। এরপর ফরম পূরণ, একটি ফরম পূরণ থাকবে, একটি 5 নম্বর দরখাস্ত বা চিঠি লিখন, এটিতে 5। এবং 14 নম্বর হচ্ছে 4টি বিষয় দেওয়া থাকবে এবং 200 শব্দের মধ্যে লিখতে হবে একটি রচনা, মোট নম্বর হচ্ছে 10। এই হচ্ছে বাংলা বিষয়, মোট 100 নম্বর।